তো সবাইকে শুভেচ্ছা। এই পর্বে হচ্ছে আমরা ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট করব এবং ভেরিফাই করব। আমরা এক্সনেক্স ব্রোকারটাকে বেছে নিয়েছি এবং এটার উপরেই আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো, মানে আমাদের ফরেক্স ট্রেডিং বলেন, অ্যানালিসিস বলেন, এই ব্রোকারের অ্যাকাউন্টের ব্যবহার করেই আমরা করব। আর এছাড়াও আমরা আইসি ব্রোকার এবং হচ্ছে এফবিএস ব্রোকারে অ্যাকাউন্ট করব, কিন্তু সেটা পরে। আর আগে পরে আপনাদের কয়েকটা ভিডিওতে আমি বলছি কিভাবে ব্রোকার চয়েস করতে হয় এবং ব্রোকার ট্রাস্টেড কিনা কিভাবে দেখবেন না দেখবেন সেগুলো হয়তোবা দেখছেন এবং ক্লিয়ার হয়েছেন। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো ব্রোকারে কাজ করবেন, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার মর্জি। তো আমরা এখন চলে যাব কিভাবে এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পুরো প্রসেসটা। তো শুরু করা যাক। তো এক্সনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খোলার জন্য আমি আমার রেফারেল লিঙ্কটা কপি করে নিছি। নেওয়ার পর এখানে নিয়ে আসবো একেবারে অ্যাড্রেস বারে, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার রেফারেল কোডটা এভাবে চলে আসবে। এরপরে ইন্টার ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এক্সনেক্সের ওয়েবসাইটটা চলে আসবে এভাবে। এভাবে চলে আসার পর আমাদের প্রথমে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এক্সনেক্স প্রো করে, তো আমরা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকমের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কান্ট্রিটা দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে আছি তাই আমরা বাংলাদেশ দিয়ে দেবো। আপনি অন্য কান্ট্রির হলে অন্য কান্ট্রি দিয়ে দেবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনার পরে স্টেপগুলো পালন করতে হবে। দেন ইওর ইমেল অ্যাড্রেস, এটা আমাদের দিতে হবে। এখন এই যে ইমেল অ্যাড্রেস বা যেসব জিনিস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো না আপনি আগে থেকে একটা নোটপ্যাডে সব কিছু লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। আমি জাস্ট কপি করলাম। কপি করার পর এখান থেকে আবার চলে যায় বাংলাদেশ, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে শো করে দিচ্ছি। পাসওয়ার্ডটা হবে হচ্ছে এরকমের, ধরেন এখানে দেওয়া হচ্ছে আমি যে নামে করবো সে নামের একটা ধরলাম আক্তার। হ্যাঁ, আক্তার @, এইসব কিন্তু এখানে চলবে না। এসব দিলে আপনার সেগুলো নিবে না। এখানে এই বইলাই দিয়েছে ডোন্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তো আপনাকে যদি ব্যবহার করতে হয় আপনি ধরেন আক্তার দিলেন আপনার নামেরই, তারপরে কয়েকটা নাম্বারিক দিতে পারেন, এরপরে স্মল, ক্যাপিটাল, স্মল, এইভাবে আপনি একটা আপনার পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো আমি যে জিনিসটা করলাম, আমি এটাকে এখন হাইড করে দিব। হাইড করে দিয়ে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই, যা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন সব কয়টা কিন্তু চারটাই গ্রিন হয়ে গেছে, মানে এটা ওকে আছে। দেন এখানে নতুন এইটা সিস্টেম করছে পার্টনার কোড অপশনাল। আপনি যদি পার্টনার কোড এখানে দিতে চান দিতে পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমি লিঙ্ক থেকে আসছি সেহেতু এখানে দেওয়ার প্রয়োজন নাই। আর যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, আমার লিঙ্ক থেকে আসবেন না, তখন এখানে পার্টনার কোডের যদি আপনার জানা থাকে বা আমার কাছ থেকে নিয়ে নেন, সেই ক্ষেত্রে এখানে পার্টনার কোডটা আপনি ব্যবহার করতে পারেন। বাট এটা প্রয়োজন পড়তেছে না, কারণ আমরা লিঙ্ক থেকে আসছি সেই কারণে। আর রেফারেল লিঙ্ক থেকে কিভাবে ইনকাম হয় সে জিনিসগুলো না আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। দেখেন আমাদের এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি, এটা আমার আগে কোনো একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার কারণে এটা আমাকে বলতেছে কি এই অ্যাকাউন্ট মানে ইমেল অ্যাড্রেসে আগে অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য এটাই হবে না। সো আমাদের নতুন কোনো আর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমাদের এক্সনেক্স অ্যাকাউন্ট খোলা হয়নি। তো আমি নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। সবাইকে শুভেচ্ছা সাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার এই ইন্টারফেসটা চলে আসবে এক্সনেক্সের। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি একটু দেখাই। এখানে কিন্তু অলরেডি এক্সনেক্সের লগ ইন ডিটেলস দিয়ে একটা মেল চলে আসছে, মানে আমার এই ইমেল অ্যাড্রেসটায় এই এক্সনেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। তো আগে কিন্তু এই পেজটা আসতো না, এই পেজটা এখন নতুন আসতেছে।
সো এখান থেকে আমাদের এইগুলো পূরণ করতে হবে। নেক্সট দেওয়ার পর এখানে এটা চলে আসবে। আগে ওটা দেওয়ার প্রয়োজন ছিল না, এখন ওটা দিতে হয়। তো এখানে দেখেন ইনভাইট ইউর ফ্রেন্ড, এই যে আমি এখানে যখন ক্লোজ করতে যাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্কটা আপনি আপনার কপি করে আপনার যে নোটপ্যাডে আছে সেই নোটপ্যাডে রেখে দিতে পারেন, কারণ পরবর্তীতে রেফারেল লিঙ্ক থেকে কিভাবে ইনকাম করতে হয় বা কিভাবে ইনকাম আসে এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের জানাবো। তো ওটা আপনি রেখে দিলেন। দেন এখানে আমরা যখন উপরে খেয়াল করেন, তো এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের প্রথম কাজ হবে ফুল ভেরিফাই করা। তো আমরা বিকাম এ রিয়েল ট্রেডার উপরে এই জিনিসটায় ক্লিক করব। আমরা যে ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে এই এক্সনেক্স অ্যাকাউন্টটা করছি সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে। তো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের সেই ইমেল অ্যাড্রেস। আমি এটাকে মিনিমাইজ করলাম, সেন্ড মি এ কোড। যখনই দিব তখনই সাথে সাথে ইমেল অ্যাড্রেসে কোড চলে যাবে। দেখেন এক্সনেক্স থেকে একটা কোড চলে আসছে। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এটা আমাদের ইমেল যে ভেরিফিকেশনটা ছিল সেটা হয়ে গেছে, এখন আমাদের ফোন ভেরিফাই করতে হবে। আর ফোন ভেরিফাইয়ের জন্য আমাদের এখানে হচ্ছে ফোনের নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে ফোনের নাম্বারটা দিয়ে দিই। অবশ্যই 0 বাদ দিবেন, যেহেতু বাংলাদেশে আছেন কোনো গ্যাপ ট্যাপ থাকবে না। এরপর SMS সেন্ড মি এ কোড। তো কিছুক্ষণের মধ্যে আপনার একটা ফোনে কোড চলে যাবে। কোড চলে আসছে 332678। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো সব পূরণ করতে হবে। তো আমি দিয়ে দিই। আপনার আইডি কার্ডে যেভাবে আছে, আপনি যদি আইডি কার্ড ব্যবহার করেন আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। আপনি যদি আপনার পাসপোর্ট ব্যবহার করেন তাহলে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিবেন। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন ওখানে যেভাবে আছে সেভাবেই দিবেন। তো আমি ফার্স্ট টাইম দিয়ে দিলাম, সবই ক্যাপিটাল দিয়ে দিই। ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, ডেট অফ বার্থ, দেন অ্যাড্রেস দিতে হবে, ডিটেলস দিয়ে দেবেন যেভাবে আছে আইডি কার্ডে সেম সেভাবেই। দেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর ডিপোজিট করতে বলবে, কিন্তু আমরা সেটা না করে নিচে কমপ্লিট ভেরিফিকেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। দেন কন্টিনিউ। মানে আপনারা যেভাবে পূরণ করবেন আমি সেভাবে বলে দিচ্ছি। দেন আপনার নামটা এইভাবে চলে আসবে যে নামে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। আপলোড ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এভাবে চলে আসবে। এরপরে আমরা কোনটা দিতে যাচ্ছি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, ওল্ড আইডি কার্ড। ওল্ড আইডি কার্ড বলতে আমাদের একেবারে প্রথম দিকে যে আইডি কার্ড ছিল সেটা। আইডি কার্ড বলতে বোঝাচ্ছে আমাদের স্মার্টটা, ড্রাইভিং লাইসেন্স আর নতুবা পাসপোর্টটা। আমি আইডি কার্ডটা দিব। আইডি কার্ডে টেক ফটো অফ আইডি ডকুমেন্ট। আচ্ছা, ওরা একটা নমুনা দিয়ে দিছে, আপনি এভাবে দিতে পারেন।
তো আমরা এখান থেকে ওই যে আমি ছবি তুলে রাখছিলাম আমার আইডি কার্ডের, সো আমি সেটা দিয়ে দেব। যে ফার্স্ট পার্ট আমি হাতের উপর নিয়ে ছবি তুলছিলাম সেটা দিছি, দেন হাতের উপর নিয়ে পিছনের সাইড তুলছিলাম সেটাও আমি এখানে আপলোড করে দিছি। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর ওটা হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশনের জন্য গেল। এখন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। এখন অ্যাড্রেস ভেরিফিকেশনে ওরা যেটা বলছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল বা কেবল টিভির বিল বা বিল অফ ইন্টারনেট, ব্যাংক স্টেটমেন্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল পাসপোর্ট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানেও আইডি কার্ডটা ব্যবহার করব। তো এখানে আপলোডের ইসে যাব, যাওয়ার পরে যে সেকেন্ড পার্টটা আছে সেকেন্ড পার্টটা আমরা দিয়ে ওপেন দিয়ে দেব। দেন সেকেন্ড পার্ট দেওয়ার পরে আমরা ফার্স্ট পার্টটা দিলেও দিতে পারি, নাও দিলেও দিতে পারি। সেকেন্ড পার্টটা হচ্ছে আগে অ্যাড্রেস রয়েছে সেই কারণে সেকেন্ড পার্টটা আগে দেওয়া হয়েছে। দেন আমরা সাবমিট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইয়োর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, এটা কিছুক্ষণ সময় নেবে। এটা হতে পারে প্রসেসিং হইতে পারে 3 থেকে 60 মিনিট, বাট মাঝে মধ্যে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে সেটা বলতেছে। তো এইভাবেই হচ্ছে মূলত আমরা কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খুলবো। এটা হচ্ছে সিম্পলভাবে এক্সনেক্স ব্রোকারে দেখানো হয়েছে যে এক্সনেক্স ব্রোকারে হচ্ছে এইভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু অন্য অন্য ব্রোকারের সিস্টেমটা একটু ভিন্নতা হইতে পারে, কিন্তু প্রসেসিং সিস্টেম সবই এই রকমের। আপনাকে অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে, আপনাকে অবশ্যই মোবাইল ভেরিফিকেশন করতে হবে, আপনাকে অবশ্যই অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডি ভেরিফিকেশন এই দুইটা করতেই হবে। তো আমাদের এটা যদি ভেরিফাই হয়ে যায় তখন আমাদের আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে আমার এটা ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা চলে আসবে। তো আমি যখন 6-7 ঘন্টা পরে আবার এই এক্সনেক্সে লগ ইন করলাম তখন দেখলাম যে আমার এই এক্সনেক্স অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে। তো বাংলাদেশি সাপোর্টের কিছু ব্রোকার আছে যেসব ব্রোকারে আপনি দেখা যাবে যে শুধুমাত্র এনআইডি দিয়েই আপনার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, আইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন, এবং অন্যান্য যে ব্রোকারগুলো আছে ট্রাস্টেড সেগুলো আবার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে গেলে তখন দেখা যাবে ব্যাংক স্টেটমেন্ট বা ইটিন সার্টিফিকেট বা বিদ্যুৎ বিলের কপি দিতে হবে, নতুবা কিন্তু ভেরিফিকেশন হবে না। তো যেগুলো সাপোর্ট একটু বেশি দিয়ে থাকে ফ্রেন্ডলি, সেগুলো দেখা যায় শুধুমাত্র এনআইডি দিয়ে আপনি দুইটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। বাট যেগুলো না একটু আরও একটু মানে কঠিন এবং বাহিরের দেশে সাপোর্ট থাকে, দ্যাটস মিন হচ্ছে সাপোর্টে বাঙালি পাবেন না, সেটাই হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, বিদ্যুৎ বিলের কপি, ইটিন সার্টিফিকেট দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তো এটা নিয়ে আমরা পরবর্তী আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে আইসি মার্কেট রিলেটেড। আইসি মার্কেটে আমরা কীভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখব, তবে এটা আমি শেষের দিকে দেখাবো। আমরা প্রথমে হচ্ছে আমরা এক্সনেক্স নিয়েই কাজ করব এবং এখানে MT4 MT5 কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই এবং অ্যাকাউন্টের মধ্যে কী কী আছে না আছে সব যাবতীয় জিনিসগুলো স্টেপ বাই স্টেপ এক্সনেক্স দিয়ে শিখবো। আর শেষের দিকে আমরা হয়তো বা যে আইসি মার্কেটে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওটা শুধুমাত্র দেখিয়ে দিব। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে কীভাবে কোনো ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে সেটা, এবং কীভাবে ভেরিফাই করতে হয়।